17 কোচ যখন ছিল তখনই দরজার কাছে বসতে হতো, আর আজকে 24 কোচ হয়েছে তারপরেও দরজার কাছে বসতে হচ্ছে। ভিড় যেমন ছিল তেমনই থেকে চাপার ভিড় দেখো। যাত্রা করছি 13161 আপ কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। 2:18-তে ঢোকার টাইম, 10 মিনিট লেট আছে। চলো এই গাড়িটাতে করে আজকে আমি যাই মালদা টাউন। তো একটা দুর্দান্ত জার্নি তোমাদের সকলকে আজকে দেখাই বর্ধমান থেকে। আর এই গাড়িটা স্পেশালি কভার করার কারণ গাড়িটা 24 কোচ হয়ে গেছে, তো সেই জন্য আরও স্পেশাল এই গাড়িটাকে আমি কভার করতে চাইছি। তো চলো 24 কোচের কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসের জার্নি দেখো। বর্ধমান ঢুকে বসে আছে শক্তিপুঞ্জ, বেরিয়ে গেল। আর দুয়ে খবর হচ্ছে শিয়ালদা গোড্ডা, তারপর হয়তো আমাদের হচ্ছে। ওর পিছনে খবর হয়ে গেল 1 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, আর দুয়ে দিচ্ছে শিয়ালদা গোড্ডা মেমু এক্সপ্রেস। চলো একে সামনে দেখো P4 সাথে চলে আসছে আজকে আমাদের 24 কোচের কলকাতা বালুরঘাট তেভাগা এক্সপ্রেস। চলে গেল সামনে জেনারেল। মানুষের ভিড় দেখো বালুরঘাটে চাপার। কোচ হওয়ার পর জেনারেলে একটু বলতে গেলে তোমরা ঢুকতে পারবে, আর আগে তো ঢুকাই যেত না। সামনে 3খানা জেনারেল দিয়েছে দেখো, সব বাঙ্কার টাঙ্কার উঠে ফুল করে দিয়েছে। ইস্টার্ন রেলের ঐতিহ্যবাহী পিঙ্কি চলে যাচ্ছে পরিষেবা দিতে এখন হাওড়ার উদ্দেশ্যে। আর এই ব্রিজটা তোমরা যারা কমেন্ট করে বলেছিলে হজুর সাহেব নামদেব এক্সপ্রেসে, সঠিক একদম। এটা আমাদের বাংলার দ্বিতীয় ব্রিজ যেটা ঝুলন্ত আছে, আর প্রথম আছে নাগপুর। দরজার সামনে আজকে ঝুলতে ঝুলতে বেরোলাম বালুরঘাট এক্সপ্রেসে। 24 কোচ হয়েছে, 24 কোচ থাকার আগেও 17 কোচ যখন ছিল তখনই দরজার কাছে বসতে হতো, আর আজকে 24 কোচ হয়েছে তারপরেও দরজার কাছে বসতে হচ্ছে। ভিড় যেমন ছিল তেমনই আছে, একটু কমেছে বলতে গেলে। চল বেরোলাম। আর ওই ধার দিয়ে এসে ঢুকছে এখন আসানসোল বর্ধমান মেমু প্যাসেঞ্জার। ইস্টার্ন রেলওয়ের এই মেমুর কালারটা আমার সব থেকে পছন্দ। পিঙ্কি বলো, তারপরে আরও যা যা আছে ওগুলোর থেকে এটা আমার পছন্দের কালার। সাউদার্ন রেলওয়েতে যখন এই কালার দেখতে পাই খুব ভালো লাগে। বর্ধমান স্টেশন থেকে এরপরে পরবর্তী স্টপেজ বোলপুর, রামপুরহাট, মুরারই, পাকুড়, ফারাক্কা, মালদা। চলো 6:40 গিয়ে মালদা ঢুকবো, 2:40 বেরোলাম বর্ধমান থেকে। 3:40, 4:40, 5:40, 6:40, 4 ঘন্টার মধ্যে মালদা। বেশি দূরে না, হালকা জার্নি করব। আর 24 কোচের এক্সপিরিয়েন্স নিতে আজকে তেভাগা এক্সপ্রেসের জার্নিটা করি। চলো। বর্ধমান কাটশেডে এখন বিশ্রাম নিচ্ছে, একটু পরেই পেরিয়ে যাবে এটা হাওড়ার উদ্দেশ্যে আবার। এইসব লোকাল ট্রেনে দ্বিতীয়টা লেডিস, তৃতীয়টা ভেন্ডার। সাউদার্ন রেলে কিন্তু এরকম হয় না। সাউদার্ন রেলে লেডিসটা মিডিলে থাকে। দেখো ঘুরে আমরা ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইখানটায় আমরা যাবো। ওইখানে উপর দিয়ে টপ পাবো আমরা মেন লাইন। পৌঁছে গেলাম এসে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। বোলপুর 19-এ এসে ঢুকলাম।
যে 19 মিনিটে এসে পৌঁছালাম শান্তিনিকেতন স্টেশন। খুবই ঘুম লাগছে, আমার চোখ একদম মানে লেগে যাচ্ছে দরজার কাছে বসতে গেলে। দেওয়ার পর যা ঘুমটা একটু কাটলো, ঘুম লেগে যাচ্ছে দরজার সামনে। সিগন্যাল হয়ে গেছে আমাদের, দেখো চলো বেরোবো এবার। ওই দেখো ফ্ল্যাগ দেখাচ্ছে। 3:23 বেরোলাম আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখানে যাই হোক অনেকটা ভিড় কমে গেল। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ মা তারামার শহর রামপুরহাট। মাঝখানে সিউড়ি, এগুলো কোথাও দাঁড়াবে না। ওই দিক দিয়ে ঢুকছে গোড্ডা রামপুরহাট, দেখাচ্ছি দেখ। পূর্ব রেলওয়ে, এই যে শিয়ালদা। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে চলো এবার আহমেদপুর, তারপরে সাঁইথিয়া, এগুলো কোথাও আমাদের স্টপেজ নেই, সোজা রামপুরহাট। দেখা করছি রামপুরহাটে। আর এই রুটটা তোমাদের কি বলবো, অনেকবার দেখেছি। আজকে শুধু জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য উঠেছি। তো এক্সপিরিয়েন্সটা কেমন হয় জানাবো তোমাকে। খিদা লাগছিল, খাওয়া দাওয়া তো কিছু করিনি। ট্রেনে ঝালমুড়ি এসছে, এই যে নিয়ে নিলাম, 20 টাকা করে নিল। বসে খাই এটা, খেতে খেতে জানিয়ে যে মালদার G9 এসছি। 8:23 পৌঁছে গেল রামপুরহাট। আর দেখো চাপার ভিড়, থেকে চাপার ভিড় দেখো। দাঁড়িয়ে আছে শহীদ সুপারফাস্ট, বেরোবে। নিলাম ঘুগনি 10 টাকা করে। কিছু ট্রাই করি বা না করি, এই ঘুগনি 10 টাকা করে খাই, ভাল লাগে খেতে। দেখো 4:29 ডিপার্চার হলো আমাদের জাংশন থেকে। বেজে 53 এসে পৌঁছালাম আমরা মুরারো স্টেশন। এরপরে পাকুড়। আর হ্যাঁ, মুরারোয় কিন্তু আগে কোনো স্টপেজ ছিল না। এখানকার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, নিত্যযাত্রী যারা আছে, খুব দাবি দাবা করে এখানে স্টপেজ নিয়েছে। এরপরে পাকুড়ে দেখা করছি তোমাদের সাথে। টা 42-এ ঢুকলাম পাকুড়।
40 মিনিট দেরির সাথে 5:43 পৌঁছে গেলাম আমরা পাকুড় স্টেশন। পাকুড় পরে ঝাড়খণ্ড। 45-এ বেরোলাম, 2 মিনিট দাঁড়ানোর পর বেরোলাম আমরা পাকুড় স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ নিউ ফারাক্কা জাংশন। চলো দেখা করছি তোমাদের সাথে বাংলার মুর্শিদাবাদ জেলার ফারাক্কা স্টেশনে। বর্তমানে তো আছি এটা ঝাড়খণ্ডে। বেরোলাম পাকুড় থেকে। কটার সময় আসলাম দেখো। এই যে 15 মিনিটে আমরা এসে ঢুকে গেলাম মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা স্টেশনে। এরপরে ফারাক্কা ব্যারেজ, আর ওটা পার করলেই গিয়ে আমরা ঢুকে যাব মালদা টাউন, আমার হোম টাউন। তারপর ট্রেনটা চলে যাবে বালুরঘাটের দিকে। 9:25 গিয়ে বালুরঘাট ঢুকবে। আর গাড়ি আমাদের লেট, পুরো মেকআপ করে নিয়েছে। দেখি 6:40 ঢুকতে পারে কি। যত ভিড় ছিল দেখো সব এখানে খালি হয়ে গেল। বেরোলাম তাহলে নিউ ফারাক্কা জাংশন থেকে। মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই ফারাক্কা জাংশনে। বেরোলাম ফারাক্কা থেকে, সন্ধ্যা লেগে গেছে। দেখা করছি এরপরে আমাদের পরবর্তী স্টপেজ মালদা টাউন। ওখানে আমি ডিপোর্ট করে যাবো। আর ট্রেন বলতে গেলে একদম 85% খালি হয়ে গেছে। চলো বেরোলাম তাহলে। চলো প্রবেশ করে গেলাম ফারাক্কা ব্যারেজে। এদিকে সব গেটগুলো পড়ে। ছটা বেজে 51 প্রবেশ করছি আমরা মালদা টাউন স্টেশনে। 52 এসে ঢুকলাম, আর আজকে 5-এ দিল। যত সব প্যাসেঞ্জার খালি হয়ে গেল একদম। চলে যাবে বালুরঘাটের দিকে। 9:25 গিয়ে বালুরঘাট ঢুকবে। দেখো কত খালি মালদা থেকে।
করলাম মালদা টাউন স্টেশনে। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলো। দেখা করছি আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ট্রেনটা তো এবার চলে যাবে বালুরঘাটের উদ্দেশ্যে। আবার কালকে সকালবেলা মালদা ঢুকবে 8টার সময়, 8টা 10-এ বেরোবে আবার মালদা থেকে।